আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.1 বীজগণিতিক রাশি যে একটা অনুশীলন আছে, সেটা আজকে আমি অনুশীলনের ক আর খ বর্গের সাহায্যে মানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সেই অঙ্ক ক আর খ দুটি আমি দেখাবো তোমাদের। তো প্রথম অঙ্ক হলো আমাদের 2a প্লাস 3b। 2a প্লাস 3b। আচ্ছা, আমরা কি জানি যে এখানে কি বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে। এই বর্গ মানে কি? খুব একটা গুরুত্বপূর্ণ কিন্তু বর্গ। আচ্ছা, বর্গ মানে কি? আচ্ছা, এখানে আমরা লিখি যে বর্গ হলো বর্গ যে সংখ্যা আছে, যে সংখ্যা মানে যখন 2 উপরে বর্গ আছে, বর্গ হোল স্কয়ার আমরা ইংলিশ হোল স্কয়ার বলে, আর বাংলায় বলে বর্গ। আচ্ছা, যে সংখ্যারূপে স্কয়ার বা বর্গ আছে সেই সংখ্যার দুই গুণ, সেই সংখ্যার কি দুই গুণ, সেই সংখ্যার দুই গুণ মানে যেমন 2 আছে 2 ইন্টু 2, মানে যে সংখ্যা আছে ওটা দুইবার লেখব, ওটা দুইবার, ওই দুইবার লেখাকে আমরা সংক্ষেপে লিখি স্কোয়ার। ওকে, এবার আমরা স্কোয়ার লিখি। আচ্ছা, এখানে কি বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, এখানে বর্গ নির্ণয় করতে বলছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা এখন বর্গ লিখি। আচ্ছা, আমরা ক নাম্বার আগে করবো, এই অঙ্কটা আমি আবার পরে উঠাচ্ছি, আগে আমরা ক নাম্বারটা করি। এটা থাক, এইটা আগে আমরা করছি, তারপর আমরা ক নাম্বারটা আগে করছি, ঠিক আছে? আচ্ছা, ক নাম্বারটা আমরা আগে করছি। আচ্ছা, বলছে সূত্রের সাহায্যে বর্গ। তা বর্গ আমরা এখানে দেখা আছে যে একটা রাশি উভয়ের উপরে বর্গ, দুটোর উপরে বর্গ করা, বর্গ নির্ণয় করতে বলছে সূত্রের সাহায্যে। তখন এটাকে আমরা এ ধরি আর এটাকে আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আমাদের সূত্রে যাই কি এ প্লাস বি হোল স্কোয়ার। প্রশ্ন কিন্তু আমাদের কিন্তু উপরে লেখাই ছিল যে সূত্রের সাহায্যে। এখন আমরা সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমার এখানে জায়গা কম, তোমরা খাতায় সুন্দর করে লিখবে, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা এ ধরছি আর এটাকে আমরা বি ধরছি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্র সাহায্যে আমরা এটা তো লিখবো না, আমরা এই সূত্রটা প্রয়োগ করে এই অঙ্কটা করে ফেলবো, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে। আচ্ছা, এখন আমরা করি যে এ স্কোয়ার, প্রথমে আছে কি এ স্কোয়ার, তো আমরা জানি এ হচ্ছে এইটাই, 2a, এইটাই তো এ, ঠিক আছে? তখন আমরা 2a হোল স্কোয়ার, কারণ এ একটা হোল স্কোয়ার আছে। ওকে, এই প্লাসটারে আমরা প্লাস নেব। সব বুঝতে পারছি? প্লাসের প্লাস নিচ্ছি, কি জন্য নিচ্ছি? আমাদের সূত্রে প্লাস আছে, এই জন্য আমরা প্লাস নিচ্ছি। ওকে, ঠিক আছে। এই 2 আছে, এই সূত্রে কি আছে 2। একটা জিনিস মনে রাখবো যে সূত্রে যদি 2 থাকে, এই 2-র কোনো পরিবর্তন নাই, আমাদের অবশ্যই 2 নিতে হবে, ঠিক আছে? এই সূত্রে 2 আছে, 2 এর মান কত? এর মান হচ্ছে 2a, এর মান কত? 2a। তারপর এখানে বি আছে, তো বি এর মান কত? 3b। বি স্কোয়ার আছে, তো বি স্কোয়ার 3b হোল স্কোয়ার প্লাস 3b হোল স্কোয়ার। আমরা কিন্তু সূত্রের প্রয়োগ করে ফেলছি, এখন জাস্ট আমাদের শুধুমাত্র এই মানটা বের করলে অ্যান্সার নেমে যাবে। ওকে, তো আমরা এখন মানটা বের করার চেষ্টা করি। আচ্ছা, এই 2 আর এ দুটোর উপরে কিন্তু হোল স্কোয়ার আছে, এই দুটোর উপরে যখন হোল স্কোয়ার আছে তাহলে হবে দুটো হোল স্কোয়ার, 2 হোল স্কোয়ার মানে কি? এটা আমরা লিখছি হোল স্কোয়ার 2 ইন্টু 2, তার মানে কত? 4। তো এখানে আমরা 4 লিখি, এখানে কি লিখবো? 4 লিখছি। এই এ, এখন একে তো আর 2-র মতন ভাঙা যায় না, তাহলে আমরা এ স্কোয়ার লিখি। ওকে, এই প্লাসের প্লাস, এই সংখ্যাগুলো আমরা গুণ করব, এই সংখ্যাগুলো আমরা কি করব? গুণ। একটা জিনিস মনে রাখতে হবে যে বীজগণিতের রাশির যে সংখ্যা আছে, এই সংখ্যা এখানে একটু কমা আছে, ঠিক আছে? এইগুলো মানে গুণ, এগুলো মানে কি? গুণ। ওকে, তাই 2 দুগুণে 4, 3 4 12, 12। এখানে এ আছে আর বি আছে, এ বি আমরা গুণ করি, তাহলে এ বি হয়, এ বি। এই প্লাসের প্লাসটা আমরা নিই, 3 এর উপরে হোল স্কয়ার দিলে কত হয়? আমরা আগে শিখছি যে হোল স্কয়ার মানে যে সংখ্যা, হোল স্কয়ার যে সংখ্যার উপর থাকুক ওই সংখ্যার দুইটা, তার 3 এর উপর হোল স্কয়ার। তাই
তাহলে 3 × 3, 3 3 9। ওকে, আমরা বুঝতে পারছি। অনেকে আবার বেশি চালাকি করে এই 3 হোল স্কয়ার দিয়ে অনেকে বলে 6 হয়। আসলে না, যে সংখ্যার উপর হোল স্কয়ার আছে ওই সংখ্যার দুইটা, ওই সংখ্যার কি দুইটা, তাহলে 3 3 9। আমরা এখানে 9 দিই, মানে বি হোল স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এইটাই কি আমাদের কি অ্যান্সার। ওকে, এই অঙ্কটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের খ নাম্বার খুবই সহজ। খ নাম্বারে এই সংখ্যা আছে, কিন্তু এখানে প্লাস আছে আর এখানে মাইনাস, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র বসবে। আচ্ছা, আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করে খ নাম্বার করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, খ নাম্বার আছে যে 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x। আচ্ছা দেখি এটাকে আমরা যদি এখানে কি বলছে, সূত্রের সাথে বর্গ, তো বর্গ মানে এই দুটোর উপর হোল স্কয়ার, এই দুটো রাশির উপর হোল স্কয়ার, তাহলে 4y মাইনাস 5x হোল স্কয়ার। এটা আমরা সবাই তো বুঝছি, এর আগেও বোঝানো হয়েছে, এবার আমি বুঝাচ্ছি। এবার এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। পরীক্ষা কোনো সময় তোমরা এই নিচে দাগ দিয়ে এ দেবে না, বি দেবে না, কারণ এটা আমি তোমাদের বোঝানোর জন্য এ দিছি আর বি দিছি। ওকে, আচ্ছা এখন আমরা করি 4y, এখানে আছে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আগে আমার জানতে হবে যে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই এখানে জায়গা নেই, তোমরা খাতায় সুন্দর করে উঠো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সূত্র প্রয়োগ করি। এখানে a স্কয়ার আছে, a স্কয়ার লিখি, তো a জানি আমরা 4y, এ কত 4y, তো 4y হোল স্কয়ার, 4y কত হোল স্কয়ার, তো y 4y হোল স্কয়ার। এখানে মাইনাস আছে, আমরা মাইনাসটা নিই। সূত্রে 2 আছে, আমরা জানি যে 2 এর কোনো পরিবর্তন নাই, তো 2 আমরা 2ই লিখি। এখন দেখো এখানে a আছে, এর মান কত 4y, এর মান কত 4y, বির মান কত, বির মান হচ্ছে 5x, বির মান কত 5x। এইখানে প্লাস আছে, আমরা প্লাসটা লিখি, বি স্কয়ার মানে 5x, 5x হোল স্কয়ার, কারণ এই সূত্রে হোল স্কয়ার আছে আমাদের। এইটা যদি আমরা বুঝে থাকি তাহলে পরেরটা একদম সহজ। 4 হোল স্কয়ার দিলে কত হয়, আমরা দেখি যে 4 হোল স্কয়ার সমান সমান 4 × 4 হোল স্কয়ার, যার উপরে থাকুক ওই সংখ্যার 2 গুণ, তাহলে 4 × 4 কত হয়, 4 4 16, আমরা 16 লিখি এখানে, 16, আর এখানে y আছে, y এর হোল স্কয়ার। একটু বলছি, এবার এই মাইনাসের মাইনাস কি, এবার এই সংখ্যা এই তিনটে সংখ্যা গুণ করি, তাহলে গুণ করলে আমাদের 40 নামে, গুণ করলে কত নামে 40, xy আছে, তো আমরা সিরিয়ালে লিখি xy, বা এরকম লিখলেও হয় xy মানে yx, এরকম লিখলে হয়। আর এরকম একটু সুন্দর চিনাই, আমরা সিরিয়াল বাই লিখতেছি, এটা উত্তর, তো সিরিয়াল বাই আমরা লিখতেছি, এই প্লাসটা প্লাস, এই প্লাসটা প্লাস, এই প্লাসের প্লাস আমরা নিছি। এবার 5 এর হোল স্কয়ার দিলে কত হয়, হোল স্কয়ার 5 এর স্কয়ার মানে যে সংখ্যা হোল স্কয়ার আছে 2 গুণ, তাহলে 5 × 5, তার 5 5 25, 5 5 কত 25, 5 25, আর স্কয়ার মানে এই দুটো রাশির উপর যখন হোল স্কয়ার আছে তাহলে x হোল স্কয়ার। এইটাই আমাদের অ্যান্সার, এইটাই হচ্ছে অনুশীলনী 3.1 এর ক আর খ নাম্বারের অ্যান্সার। এই অঙ্ক এই অঙ্ক বোঝার জন্য অবশ্যই সূত্র মুখস্থ করতে হবে আর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। এই অঙ্ক যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু হবে না। আর অনেকে দেখবেন যে অঙ্ক একদম পারে না, অঙ্ককে ভয় পায়, আমিও একসময় অঙ্কে ভয় পাইতাম, কিন্তু আমি সূত্র মুখস্থ করছি, প্র্যাকটিস করছি, এখন আমার জন্য অঙ্ক ক্লিয়ার। এখন আমার গণিত বই যে কোনো অঙ্ক দিলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো পারার, আমি পারবো। ওকে, তো তোমরা যে ক্লাসটা দেখছো তারাও পারবে, যদি নিয়মিত 1 মাস যদি কষ্ট করো তাহলে অবশ্যই পারবে। সূত্র মুখস্থ করতে হবে। আজ ঠিক আছে, আজকে এই পর্যন্তই।